আসসালামু আলাইকুম। আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আপনারা জড়িত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেশালি আমাদের যারা অডিয়েন্স আছেন এবং অনেক মানুষ আমাদের সেমিনারে জয়েন করেন এবং আমাদের সাথে কানেক্টেড আছেন এবং আমাদের পেজে প্রায় ৩,২৬,০০০ প্লাস ফলোয়ার আছেন এবং তাছাড়াও আমাদের কিছু ভিউ প্রায় ২০ মিলিয়নের মতো। সো এইসব মানুষের ক্ষেত্রে হচ্ছে মেক্সিমাম মানুষের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে, কমন কোয়েশ্চেন। সেই কমন কোয়েশ্চেনটা নিয়ে আজকে কথা বলব। সেটা হচ্ছে এই কমন কোয়েশ্চেনটা স্পেসিফিক যদি বলি, কয়েকটা কমন কোয়েশ্চেন থাকে তার মধ্যে একটা স্পেসিফিক বলি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কি আমেরিকার ভিসা করা পসিবল কিনা? বাট আপনারা যারা আসলে এর আগে আমেরিকান অ্যা এম্বাসি ফেস করেছেন B1, B2 ভিসা ক্রাইটেরিয়াতে এবং যারা আপনারা আসলে এপ্লাই করবেন বা করেছেন বা তারা যদি যারা আসলে এম্বাসিতে যারা ফেস করে এবং তারা হোক ভিসা পেয়েছে বা ভিসা পায়নি। এরকম কারো সাথে কমিউনিকেশন করলে এবং প্রপারলি আপনি কিন্তু একটা কনফিডেন্ট পাবেন। কি কারণে কনফিডেন্ট পাবেন? তার কাছ থেকে প্রপার একটা গাইডলাইন পাবেন। একটা যে কি প্রয়োজন হয়, কি প্রয়োজন হয় না। বাট আমাদের কথাটা তখন আপনার ক্ষেত্রে অনেক রিলায়েবল মনে হবে। সো আমেরিকার ভিসা করার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজনীয়তা নেই স্পেসিফিক B1, B2 ভিসা ক্রাইটেরিয়ায়। সো এই ক্রাইটেরিয়ায় যদি আপনারা আসলে ভিসা করতে চান, সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের কোনো ধরনের প্রয়োজনীয়তা সাধারণত নেই। বাট কোনো ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে হতে পারে। বাট অ্যাজ ইউজুয়াল আপনারা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। নট অনলি ব্যাংক স্টেটমেন্ট বাট ব্যাংক স্টেটমেন্টের বাইরেও যেমন ধরেন আপনি বিজনেস করেন, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট বা ভ্যাট, রিট অ্যান্ড আদার্স এভরিথিং। বাট আপনি অন্য দেশের সাথে যদি ম্যাচ করেন একটা এম্বাসির সাথে অ্যাক্টিভিটিতে আরেকটা এম্বাসির সাথে ম্যাচ নাও করতে পারে কোনো ক্ষেত্রে। বাট আমেরিকান এম্বাসি হচ্ছে এরকম। বাট তারা ২ টা বিষয়ে ট্রেনার থাকে, একটা বডি ল্যাঙ্গুয়েজ আর সাইকোলজি। যদি আপনার কনফিডেন্ট থাকে তাহলে আসলে কোনো ধরনের পেপারস এর প্রয়োজনীয়তা নেই। এখানে নির্ভর করবে যে আপনার কাছে কি চাইবে, কি চাইবে না। সেটা হচ্ছে আপনার যেই কোয়েশ্চেন গুলো আপনার জন্য হবে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনি কিভাবে প্রোভাইড করছেন। সেই অ্যান্সারের উপরে বেস করে কিন্তু আপনার ডকুমেন্ট লাগতে পারে বা লাগবে না। সাধারণত কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। বাট যাদেরটা আলাদা কেস বা অন্য ধরনের কেস, এই ধরনের কেসের ক্ষেত্রেও না লাগতে পারে যদি আপনি কনফিডেন্টলি সেই ব্যাপারটাকে ডিল করতে পারেন। বাট এই ধরনের পদ্ধতিগুলা বা কি কৌশল অবলম্বন করলে আপনার কোনো ধরনের পেপার চাইবে না, এটা আমরা আমাদের একটা ইন্টারভিউ সেশন আছে, সেই সেশনের মাধ্যমে কিন্তু আমরা রেডি করে দেই। কিন্তু অ্যাকচুয়ালি যারা আসলে আমেরিকান এম্বাসি ফেস করেছেন B1, B2 ভিসা, বাট তাদের ক্ষেত্রে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই তাদের কাছ থেকে জানতে পারবেন কোনো ধরনের কাগজপত্র ছাড়াই সে ভিসা পেয়েছে বা ভিসা পায়নি। এই বিষয়টাকে এনশিওর হবেন এবং আমাদের কথাগুলোকে অনেক রিলায়েবল আপনাদের কাছে মনে হবে। সো আপনারা যদি আমাদের সহযোগিতা নিতে চান বা আমাদের কোনো কনসালটেন্সি নিতে চান, সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন বা আমরা কনসালটেন্সি ফ্রি প্রোভাইড করি। তাছাড়া হচ্ছে আমাদের সেমিনারটাকে আমরা আসলে খুব অ্যা একটা খুবই চমৎকার একটা প্যাটার্ন যেটাতে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন বা ভিসা পাওয়া কিভাবে সহজ হতে পারে। অনেক বিষয় আসলে থাকে। সবাই সেমিনারে অ্যাটেন্ড করবেন, অনেক বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।